এই ছোট্ট মাছগুলোর শক্তি আপনি কল্পনাও করতে পারবেন না। এটি হলো পিরানহা, বিশ্বের অন্যতম ভয়ঙ্কর মাছ। আজকে আমরা জানব পিরানহা কোথায় থাকে, কেন এই মাছগুলো এত বিপজ্জনক এবং কিভাবে তারা আক্রমণ করে। পাশাপাশি আমরা আপনাদের দেখাবো কিছু চমকপ্রদ তথ্য। তাহলে চলুন আর বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। পিরানহার উৎস দক্ষিণ আমেরিকার অ্যামাজন, অ্যারিনাকো এবং প্যারাগুয়ে নদীতে। প্রায় 60টিরও বেশি প্রজাতি রয়েছে এই মাছটির। পিরানহা শব্দটি স্প্যানিশ পিরানা থেকে এসেছে, যার অর্থ দাঁতের মাছ। 16শো শতকে ইউরোপীয় অভিযাত্রীরা প্রথম এই মাছটি দেখেছিলেন এবং তারা জার্নালে লিখেছিলেন এই মাছগুলো প্রায় সবকিছু খেতে পারে। তাদের এই বিশেষত্বের কারণে পিরানহা নিয়ে বহু কিংবদন্তি ও গল্প তৈরি করেছে। এবারে চলুন জেনে নেওয়া যাক পিরানহার শারীরিক বৈশিষ্ট্য সম্পর্কে। পিরানহার শরীর ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী। দৈর্ঘ্য সাধারণত 20 থেকে 30 সেন্টিমিটার, কিছু প্রজাতি 45 সেন্টিমিটার পর্যন্ত বড় হতে পারে। পিরানহার দাঁত তীক্ষ্ণ এবং ত্রিভুজাকার, যা তাদের শিকার ছিঁড়ে ফেলার ক্ষমতা দেয়। তাদের মুখের কাঠামো খুব শক্ত, তাই এরা শুধু মাংস নয়, হাড়ও কেটে ফেলে। শরীরের রং প্রজাতি অনুযায়ী পরিবর্তিত হয়। লাল পেটের পিরানহা সবচেয়ে ভয়ঙ্কর এবং এটি সাধারণত মানুষের গল্পে আসে। তাদের শরীর অত্যন্ত শক্ত, যা তাদেরকে দ্রুত সাঁতার কাটার ক্ষমতা দেয়। পিরানহা মাছ সাধারণত দল বেঁধে বাস করে। একা তারা খুব কমই আক্রমণ করে থাকে। তারা প্রধানত মাংসাশী, তবে কিছু প্রজাতি উদ্ভিদও খায়। যদি কোনো প্রাণী নদীতে পড়ে বা রক্ত বের হয়, পিরানহারা সাথে সাথে জমায়েত হয়ে আক্রমণ করে। এরা অত্যন্ত চতুর, তারা সহজেই শিকারের পথ বুঝতে পারে এবং খুব দ্রুত হামলা চালায়। এই কারণেই পিরানহাকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর মাছের মধ্যে গণনা করা হয়। পিরানহা মাছ সাধারণত এক ধরনের সামরিক কৌশল অবলম্বন করে। শিকারকে চারপাশ থেকে ঘিরে ফেলে তারপর দ্রুত আক্রমণ করে। পিরানহা মাছের প্রধান খাদ্য ছোট মাছ, কচ্ছপের কচুরিপানা এবং মৃত প্রাণী। এরা কখনো কখনো উদ্ভিদও খায়, তবে রক্তের গন্ধ পেলে তাদের আক্রমণ প্রবণতা বেড়ে যায়। পিরানহা খাবার সংগ্রহ করতে চমৎকার কৌশল ব্যবহার করে, যেমন শিকারকে ঘিরে ফেলা এবং দলে একযোগে আক্রমণ করা। পিরানহা মাছের কয়েকটি ভয়ঙ্কর প্রজাতি হল রেড বেল্লি পিরানহা, সবচেয়ে বিপজ্জনক এবং লাল পেটযুক্ত। সিলভার পিরানহা, শক্ত দাঁত ও দ্রুত সাঁতার কাটার ক্ষমতা। পাইরানহা পালাসি, ছোট কিন্তু খুব আক্রমণাত্মক। প্রত্যেক প্রজাতির আচরণ, রং এবং খাদ্যাভ্যাস ভিন্ন, তবে সব পিরানহা খুব সতর্ক এবং দ্রুত। পিরানহা মাছ সাধারণত মানুষের প্রতি স্বাভাবিকভাবে আগ্রাসী নয়। অধিকাংশ আক্রমণ ঘটে তখন যখন তারা খাদ্যের জন্য বা নিরাপত্তাহীন পরিস্থিতিতে থাকে। বড় নদীতে মানুষের আক্রমণের ঘটনা খুবই কম, তবে ছোট নদী বা হ্রদে যদি রক্ত বা মাছের গন্ধ থাকে, পিরানহা আক্রমণ করতে পারে। এই মাছগুলো সাধারণত শিকার ও প্রতিরক্ষার জন্য আক্রমণ করে। পিরানহা অনেক স্থানীয় মানুষের খাদ্য এবং বাণিজ্যিক মাছ। কিছু অঞ্চলে পিরানহা মাছ পোকামাকড় নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। বিপজ্জনক হলেও তারা ইকোসিস্টেমে গুরুত্বপূর্ণ, কিন্তু অতিমাত্রায় শিকার বা নদী দূষণ পিরানহার সংখ্যা হ্রাস করছে। তাহলে চলুন এবারে জেনে নেওয়া যাক পিরানহা মাছ সম্পর্কে চমকপ্রদ কিছু তথ্য। নাম্বার 1, পিরানহার দাঁত এত শক্ত যে তারা ছোট প্রাণীর হাড়ও কেটে ফেলতে পারে। নাম্বার 2, পিরানহার চোখের রং তাদের মেজাজ এবং স্বাস্থ্য দেখায়। নাম্বার 3, পিরানহা দলে দলে থেকে সাহসী ও আত্মরক্ষামূলক কাজ করে। নাম্বার 4, একবার রক্তের গন্ধ পেলে তারা একে অপরকে সংকেত দিয়ে আক্রমণ শুরু করে। পিরানহা মাছ নিয়ে অনেক গুজব রয়েছে, যেমন পিরানহা 1 মিনিটে একটা মানুষকে খেয়ে ফেলতে পারে। পিরানহা নদীতে ভয়ঙ্কর মহড়া চালায়। এগুলোর বেশিরভাগই অতিরঞ্জিত গল্প, তবে পিরানহার ছোট আক্রমণ এবং দ্রুত দমন ক্ষমতা সত্য। পিরানহা মাছ হলো ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী। তারা আমাদের শেখায় যে ছোট প্রাণীরাও চমকপ্রদ এবং দূরদর্শী কৌশল ব্যবহার করতে পারে। যদিও মানুষ আক্রমণ খুবই কম, তবুও সতর্ক থাকা প্রয়োজন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম পিরানহা মাছ সম্পর্কে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।